আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি দেখবেন তাদেরকে ভালোবাসা এবং সম্মান জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি অসুস্থতা থেকে সুস্থ ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। এবারে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা আসলে আগে করা ছিল, অসুস্থর জন্য আমি ছাড়তে পারি না। তো দাদুর বুয়ার আফুরা ভাইয়েরা আমার ভিডিওটা স্কিপ করবেন না, করলো মোডেও দেখতে পারবেন হকগল কিছু। ও আন্টি আন্টি তুমি অতগুলো আম দিয়ে কি হরবা? এগুলো দিয়ে তোর লেগে আচার বানাবো। তুই খালি আমের আচার খাইতে চাও, এলে কি আচার বানাবো। ও আচ্ছা। যে যাহারে ভালোবাসে। তো আমি এখন আমও কাটতে নিছি আর অনেক মেঘও ডাকছে, বৃষ্টি আইবে, এই জন্য আমি তাড়াতাড়ি কাটতেছি। আবার 2 পত্তনে আচার দিব, বুঝছেন? এই যে 1 পত্তনে এটা দিয়ে আম সত্তা দিব আর ওইটা দিয়ে আমের আচার বানাবো, মানে আম ভর্তা। তুমি খেলতেছো? এই যে বাবা বুকা বুকা, দেখছেন আমার বাবা কত সুন্দর খেলতেছে। মা কাজ করতেছে আর ছেলে খেলতেছে। একা একা এতগুলো আম কাটতে আমি পারতেছি না, মায়েরও লইছি সাহায্য করতে। মা সাহায্য করে দিতেছে। একা একা এতগুলো আম কাটতে কাটতে বৃষ্টিই পড়বে, আকাশে অনেক দাগ দিচ্ছে। এর জন্য মায়ের সাথে সাথে কাটতে যেতে আছে, তাড়াতাড়ি করে করা লাগবে। বৃষ্টি এলে আবার এদিকে বসে থাকা যাবে না। বাবা তুই পড়িয়ে দিবি, পড়িয়ে দিবি। দেখছেন আমার ছেলেটা পরিচয়দার ছেলে, সারাদিন খালি দাঁড়াইতে চায়। এত দাঁড়াইতে চাইলে চলে? এখন একটু নতুন নতুন দাঁড়ানো শিখছে, সারাদিন খালি দাঁড়ায়। এখন দেখেন আমার ছেলেটা এই যে আম নিয়ে দুষ্টুমি করতেছে। আমরা যেগুলো ময়ের মধ্যে ময়লার অভাব নাই। খা 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 খা। এগুলো আমি সারা রাত্র কিন্তু ভিজাই রাখছিলাম। এই যে দেখেন একদম নরম হয়ে গেছে। সারা রাত ভিজাই রাখার পরে একদম নরম হয়ে গেছে। এখন এগুলো আমি ছেঁকা দিয়ে তারপর রোদ্রে দিব। আজকাল আচার বানাতে গেলেও না টাকার একটা ব্যাপার আছে, সবকিছুর দাম বেড়ে গেছে। তারপরে আসলে কষ্ট করে আচার বানাই। আমের আচার কার না খেতে মন চায়। আমগুলো ছেঁকে আমি একদম রোদে শুকা দিছি, পানিটা একদম শুকিয়ে যাবে। আর এটা দিয়ে কিন্তু আমি আমের ভর্তা আচার বানাবো। ক্যারামেল, চিনি দিয়ে ক্যারামেল তৈরি করতেছি। দেখেন এই যে সুন্দরভাবে একদম ক্যারামেল তৈরি করতেছি। ওই যে আচারটা বানানোর জন্য ক্যারামেল তৈরি করতেছি। একদম লাল হইলে আচারটা সুন্দর হইবে। এবারে দেখেন আম সত্তার জন্য ছিলানো আমগুলো আমি সব সিদ্ধ দিয়েছিলাম। সিদ্ধ করার পরে বিসমিল্লাহ বলে কিন্তু আমি এই খেসনিটা ঢাললাম। খেসনিটা দিয়ে এখন আমি লাড়াচাড়া করব, একদম সব ছেঁকে নিচে পড়বে আর খোসাগুলা খেসির উপরে থাকবে। এবারে দেখেন আচারগুলো কিন্তু আমার বানানো হয়ে গেছে। তো আমি আসলে কিভাবে বানাইলাম ওইটা দেখাইলাম না, ওইটা আজকাল সবাই জানে আসলে কিভাবে আম সত্তা বানায়। এবারে শ্রেণীগুলোয় কিন্তু আমি সরিষার তেল মাখিয়ে নিচ্ছি, কারণ ওই আচারটা রোদ্রে দিলে শুকাই গেলে একদম টাস করে উঠে আসবে। আন্টি আন্টি তুমি কিরকমের আচার বানাইছো? তুই যে সারাদিন আম সত্তা কিনে খাইতে চাও, এর লেগে আম সত্তার আচার বানাইছি, বুঝছো? এবারে আমি 3 দিন পরের ভিডিওটা দেখাইতেছি। দেখেন একদম শুকিয়ে গেছে। ওই শ্রেণীরটা দেখেন আমি একদম তক্তির মতো কাইটা ফেলাইছি। আর এইটাও কিন্তু চাকু দিয়ে আমি কাটতেছি, বুঝছেন? আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে, আসলে কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।